আপনি কি জানেন না শবে বরাতের হালুয়া খাওয়া বেদাত? কি ধরনের কাজ করছেন? এই ভিডিও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং কোনো তথ্য নেওয়া উচিত নয়। টনিক ভাই থাম। হ্যাঁ থামছি কথা বলছিলাম, কালকে তো সবে বরাত, কালকে সবাই তো বাজার ঘাট কিছু করলি? বাজার করা হয়নি, মার্কেট যাবো গা, এখন কেনাকাটা করবো গা। কালকে রোজা করবি তো? হ্যাঁ কালকে রোজা করবো ইনশাআল্লাহ। সারা রাত ইবাদত করতে হবে, রাত্রে জাগরণ করবো, তুমি ভোরে উঠেন দিও আমাকে। হ্যাঁ আমরাও সব কেনাকাটা করে নিয়েছি, এবার ভালো খাওন দাম ভালো করবি, ঠিক আছে? তো চলো তাহলে বাজারের দিকে, তাহলে বাজার করে আসি। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাওয়া হয়েছিল? এই নামাজে গেছিলাম। নামাজে গেছিল, এখন কোথায় যাচ্ছ? এই বাজারের দিকে একটু যাবো। আরে ভাই এই টাইমে বাজার? কি ব্যাপার, বিকাল বেলায় বাজার যাবেন আপনারা? আপনি কি জানেন না কালকে যে সবে বরাত, তাই সবে বরাত আমরা বাজার কেনাকাটা করতে এসেছি। এগুলো কি বলছেন? আপনারা মানছেন শবে বরাত? আপনি কি জানেন না শবে বরাতের হালুয়া খাওয়া বেদাত? কি ধরনের কাজ করছেন? এখনকার দিনে আপনারা শবে বরাত পালন করছেন? এইসব আমার দ্বারা হয় না ভাই। কিরকম কথা বলছেন? সবাই বেরাত বেদাত মানে একটা সুন্নত খাবারকে আপনি বেদাত বলছেন? কেন সবাই বেরাত কি করা যায় না? ভাই আপনি একটা হালাল খাবারকে বেদাত বলছেন। সবে বেরাত হচ্ছে আপনার যেমন রোজা রাখা, রাত্রি জাগরণ করা, তেমনি একটা ওই দিনে একটা ভালো মন্দ খাবার খাওয়া একটা হালাল, আর সেই খাবারকে আপনি বেদাত বলছেন। সুন্নত খাবারটা সুন্নত, এবং সুন্নত খাবার হালাল খাবার। এটা আপনি বেদাত কিভাবে বলছেন? আপনি ভাই আপনাদের সাথে আমি বহস করতে পারবো না। রাহিব ভাই আমার ভালো একটা বন্ধু, টনিক ভাই আপনি একটা ভালো বন্ধু। আপনাদের সাথে আমি শত্রুতা করে আমি কিছু আমার লাভ হবে না, ঠিক আছে ভাই? আমি আসছি, তবে কিন্তু আমি এই বেদাত জিনিস আমি মানবো না ভাই। এই দিনে এই হালুয়া মানবো না। শুনেন শুনেন শুনেন, আপনি তো সুন্নত খাবারটা আপনি বেদাত বুঝছেন তো? আপনি যেটা করছেন করেন গা, আমরা যেটা করছি আমাদের করতে দেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলমান সবাই আছে মসজিদ হালো দিয়েছে, রোজা করবে তো সব। আরে রাহিব ভাই কোথায় যাচ্ছেন? এই তো ভাই মসজিদে যাবো, একটা হালুয়া রুটি দিতে যাবো। হালুয়া রুটি কাদেরকে দিতে যাচ্ছেন? এই তো আজকের দিন রোজা করছে যারা, তাদেরকে মসজিদে থাকে তো ওদেরকে হালুয়া রুটি ইফতার করবে। ইফতার করবে? বাহ, আপনারা কিন্তু এই সব জিনিস শুধরিলেন না, বুঝলেন? আপনারা এই সব জিনিস করিয়েন না, এত জ্ঞান দিয়েন না, আপনি বেশি বুঝি গেছেন। আপনি এইসব বেশি বুঝি গেছে না, এইসব লোকের লেগে তো সব দুনিয়া গুলো বেকার। আরে সঞ্জুল ভাই, সঞ্জুল ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাবেন? এই যে ভাই নামাজ পড়তে গেছিলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। আরে ভাই বাড়ি যাওয়া হচ্ছে, আসেন না একটু বাড়ির দিকে, চা খাবেন? না ভাই চা খাবো না, একটু বাইরে কাজ আছে, সে কাজটা আমাকে করতে হবে। আরে ভাই আমাদের এদিকে নামাজ পড়তে আসছেন, বাড়ি ঢুকেন, চলেন চাটা খাবেন, আসেন। ঠিক আছে চলেন, এত করে চা বলছেন। খেয়ে যাবেন, দেরি হবে। বসেন ভাই। বাহ, বেশ ভালো বাড়ি বানিয়েছেন তো টনিক ভাই। ভাই বানিয়েছি, কোনো রকমে বানিয়েছি। এত সুন্দর সুগন্ধ কিসের বাড়ির মধ্যে? আজকে সবে বরাত না, তার জন্য নিচে হালুয়া হচ্ছে সব। হালুয়ার এত সেন বুঝি? বসেন ভাই, বসেন। বসি। সব ভালো তো? হ্যাঁ সব ভালো চলে যাচ্ছে, আল্লাহর রহমত। তো দাঁড়ান যাচ্ছে। সাহিল চা নিয়ে আসিও তো। নিয়ে আসো তাড়াতাড়ি, কমপ্লিট হয়নি কাজ। এগুলো রং বাকি আছে তো? হ্যাঁ কমপ্লিট হয়নি। আরে সঞ্জুল ভাই এসেছেন মনে হচ্ছে। হ্যাঁ ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছো তো? হ্যাঁ থামবো না, তাহলে চাটা খেয়ে নেয় নাকি? খুব সুন্দর। ভাই চাটা তো শেষ হলো, তো একটু হালুয়া খান না। ভাই দেখেন এইসব জিনিস আমি খাই না, আপনি তো ভালোভাবেই জানেন। আমার রিকোয়েস্ট একটু খান, এসছেন যখন একটু খেয়ে যান, খেতে খুব টেস্ট। দেখেন ভাই, এটা কিন্তু বাইরে কাউকে বলেন না, আমি এগুলো খাই না। তবে আপনি যখন রিকোয়েস্ট করছেন, বেশি দিবেন না, একটু দিবেন, ঠিক আছে? আমি বলছি অসুবিধা না, আমি ঠিক আছে। একটু বলছি। সাহিল হালুয়া নিয়ে আসিও তো। খুব সুন্দর, চাটা খুব বেশ ভালো হয়েছিল ভাই। ভাই কবে? আরে ভাই অনেক বেশি নিয়ে এসেছেন তো। না না না, অল্প আছে ভাই দেখেন এগুলো আমি খাই না, তবে আপনি যখন বলছেন হেভি সেন্ট তো। বিসমিল্লাহ করি। এত করে বললেন বলে আমি হালুয়া রুটি খাচ্ছি, কিন্তু আমি হালুয়া রুটি খাই না। খান খান, ভালো টেস্ট আছে, দেখেন ভাই মানতে হবে, টেস্ট আছে। এগুলো সব ঘরে তৈরি গো। হেভি লাগছে, খুবই বেশ ভালো লাগছে। এটা কি নাকি ছোলার হালুয়া নাকি?
কোনটা এটা? এটা, হ্যাঁ। এটা ছোলা হালুয়া, এটা ডিমের হালুয়া। ও ভাই ভাই মানে সত্যি খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে খান ভাই। না ঠিক আছে একদম মানে ভাই হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। আরে ভাই স্পেশাল খাবার এনেছিলাম। ও এনেছো? সঞ্জুল ভাই, হ্যাঁ সঞ্জু হালুয়া খেতে এসছে। হ্যাঁ সঞ্জুল ভাই হালুয়া খেয়েছে? আল্লাহ, সঞ্জুল ভাই আপনি তো কালকে বললেন সবে বেড়াতে হালুয়া খাওয়া বেদাত, আর আপনি তো এখন খেয়েছেন। আচ্ছা হালুয়াটা কি দেখেন তো বেদাত কিনা, টক না ঝাল না কি আছে? এত সুন্দর সুস্বাদু খাবারকে, একবারে হালাল খাবারকে আপনারা বেদাত বুঝছেন? এই দিনে কি জানেন তো, গরিব মিসকিন যারা রোজাদার করে মসজিদে তাদের খাবার দিয়ে দেয়, শুধু আমরা একাই খাই না। আর আপনি এইসব খাবারকে আপনার বেদাত বুঝছেন। আর সবাবের জিনিসের খাবারকে আমরা এটা ইসলামিক হিসাবে আমরা মানি, আর আপনারা না জেনে মানে একটু বেশি আপনারা জেনে গিয়েছেন, এর মধ্যে আপনারা উল্টা পাল্টা বলতে লাগছেন। এগুলা খাবার কি বেদাত? এদের মতো মানুষগুলো তো ভণ্ডামি করছে, সমাজকে খারাপ করছে। আর টনিক ভাই ঠিক বলছি তো আমি? আরে ভাই ছাড় না, আমার কথাতে এসছে ভাই। এসে এখন হালো রুটি তো খুব খেয়েছে, গিলগিল ছাড় করে ভাই দিচ্ছে। ছাড়, এটা ঝামেলা করিস না, ছাড়। নিজে করবে না, আবার লোকের পেলে আবার খাবে, আবার লোককে জ্ঞান দিয়ে বেড়াবে বড় বড় সব, যত সব ভণ্ডামি কথা। হ্যাঁ